দর্শক, বিএনপি সরকার গঠন করার পরেই অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার যে আধুনিকায়ন সেটি কিন্তু হাত দিয়েছে। অর্থাৎ হচ্ছে গ্রাম পর্যায় থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গায় কিন্তু হচ্ছে সড়ক উন্নয়ন এবং নতুন সড়ক এবং সড়ক মেরামত সব কিছুর দিক থেকে কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্দেশনা দিয়েছেন। তেমনি কিন্তু গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, সেই জায়গায় গাজীপুরের যিনি স্থানীয় সাংসদ রয়েছেন গাজীপুর 3 আসনের অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকার যে রাস্তাগুলো যে বেহাল দশা ছিল সেগুলোর কিন্তু হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। এবং যে রাস্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে শিল্প কলকারখানার গাড়ি চলে এবং কি হচ্ছে শ্রমিকরা চলে, সবকিছু মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলো তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আমরা দেখলাম যে আপনি নির্বাচিত হওয়ার পরপরই আপনি বিভিন্ন অঞ্চলে দেখলাম যে রাস্তাঘাটগুলো আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এবং এখন যে রাস্তাটি করলেন আপনার হানু মার্কেট থেকে আপনার মাওনা অভিমুখে, এটি হচ্ছে খুবই শিল্প অধ্যুষিত এলাকা, খুবই শ্রমিকদের চলাচলের উপযোগী। এগুলো আসলে কোন মাথা থেকে এই কাজগুলো নিয়ে আসছেন এবং কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, এই প্রকল্পগুলি আমরা মূলত 5ই আগস্টের পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা এলজেডি থেকে আমরা এগুলি আমরা এখানে বরাদ্দের ব্যবস্থা করেছি এবং সেই প্রকল্পগুলি আপনার নির্বাচনের জন্য বন্ধ রাখা হয়েছিল। সত্যি কথা মনে করছে যে নির্বাচনের বোধ আমরা এটার জন্য আপনার সুবিধা পাই বা সুবিধা নেই কিনা নির্বাচনের মাধ্যমে, সেই জন্য তখন নির্বাচনের কারণে সব উন্নয়ন কর্মকাণ্ড 2 মাস বা 3 মাসের বেশি এরকম সময় তারা বন্ধ রাখে। এটা আরও আগেই হওয়ার কথা ছিল। আমাদের প্রায় 25 কোটি টাকার কাজ আমরা নিয়ে আসছি মানে ইয়া থেকে এলজিডি হেড অফিসে গিয়ে। তো আমরা আশা করি যে সবগুলি কাজে এখানেই হবে, অনেক বড় প্রকল্প হবে, আরও অনেক আরও উন্নয়ন প্রকল্প হবে। আমরা আরও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে আমরা প্রায় 143 কোটি টাকার প্রপোজাল আমরা দিয়ে আসছি, সেটাও হবে। আবার বিভিন্ন রাস্তাঘাটের প্রায় এটা অনেক বড় প্রকল্প আমরা দিয়ে আসছি। ইনশাল্লাহ আমরা যা আশা করি যে সেগুলিও হবে সঠিক সময়ে। বিএনপি যে নির্বাচনী রোড ম্যাপে ছিল যে গ্রামের রাস্তাগুলো আধুনিকায়ন, সেই বিষয়ে জোর দিয়েছেন কিনা? সেই অবশ্যই আমরা তো সেই রাস্তাগুলি আমরা যে রাস্তাগুলি নিয়ে আসছি সেগুলি গ্রামের রাস্তাই, তো যেখানে মানুষের চলাচল করে অসুবিধা ছিল। এবং বেশিরভাগ দেখবেন যে ঢালাইয়ের রাস্তা হবে। ঢালাই মিনস আরসিসি ঢালাই দিয়ে রাস্তা হবে, যেখানে পানি জমে থাকে, মানুষের চলাচল অসুবিধা হয়। আর বাকিগুলি আপনার অস্বাভাবিক রাস্তা হবে। আমরা আশা করি যে এগুলি ভালোভাবে কাজ হলে এটা দীর্ঘ টেকসই রাস্তা হবে, এগুলি আশা করি। যে এইটি বাস্তবায়ন করছেন এলজিডি অর্থাৎ নির্বাহী প্রকৌশলী শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, যে অর্থাৎ হচ্ছে যে রাস্তাগুলো আপনার বাস্তবায়ন করছেন সেগুলো কতটা মান নিয়ন্ত্রণে কাজ করবেন? না, অবশ্যই সেটা তো আমরা মান নিয়ন্ত্রণ সবসময় খেয়াল রাখছি। আমরা আমাদের ল্যাব থেকে মানটা সবসময় চেক করব, আমরা নিজেরাও এটা দেখছি। আর এই রাস্তাগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে মানুষের খুব কাজে লাগবে, যেহেতু এখানে অনেক শিল্প অধ্যুষিত এলাকা, অনেক মানুষের চলাচল, অনেক গাড়ির চলাচল। রাস্তাটা কিন্তু ওয়াইডেনিং হচ্ছে, আমরা 5 মিটার রাস্তা পাচ্ছি, অনেক বড় রাস্তা পাচ্ছি। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যেহেতু ওয়াইডেনিং হচ্ছে। যে কোনো কাজ হওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা সবার আগে, কারণ যারা এটার স্টেক হোল্ডার তারা যদি সহযোগিতা না করে যে কোনো কাজ তোলা খুব কঠিন হয়ে যায়। তো আমি আশা করবো যে এলাকাবাসী সহযোগিতা করবে এবং কাজটা সুন্দরভাবে উঠে আসবে। আমরা এমনভাবে প্ল্যান করেছি যে জায়গাগুলোতে পানি জমে থাকে ওখানে জানেন যে আমাদের বিটুমিনাস কার্পেটিং রাস্তাগুলো টিকে থাকে না, ওখানে আমরা আরসিসি করে দিচ্ছি। আর যেগুলো রেগুলার, যেখানে পানি জমে থাকে না, ওখানে বিটুমিনাস কার্পেটিং রাস্তা হচ্ছে। ইনশাল্লাহ এটা শেষ হওয়ার পরে মানুষ এই রাস্তাটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এবং জনগণের কল্যাণে এটা ব্যবহার হবে। শুনছিলেন অর্থাৎ তিনি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই রাস্তাগুলো হচ্ছে আপনার উন্নয়ন করছেন। অর্থাৎ হচ্ছে এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং কি হচ্ছে আপনার উপস্থিত আছেন যে আপনার গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনির, রয়েছেন মাওনা ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার এবং রয়েছেন উপজেলা বিএনপির যে সদস্য অর্থাৎ হচ্ছে এবং সাবেক সাধারণ সম্পাদক অর্থাৎ হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ অর্থাৎ হচ্ছে এবং হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি সদস্য মাহফুল হাসান হান্নান এবং কি হচ্ছে রয়েছেন আব্দুল্লাহ হান্নান সজল সহ অর্থাৎ বিএনপি নেতাকর্মীরাও কিন্তু হচ্ছে এই রাস্তাগুলোতে কিন্তু ব্যাপক সহযোগিতা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।